الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين آمنت بالله صدق الله العلي العظيم সেন্দি আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিবসের শেষ বৈঠক অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা কুরআন আল কারীমের মধ্যে আসছে মালিক বলেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই দিন মানা দিন শেখা দিন জানার মানসিকতা যাকে দান করি ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত দিন বুঝে না বুঝতেও চায় না বরং কখনো কখনো উল্টা বুঝে খালি উল্টা বুঝে না যারা দিনের ধারক বাহক শিক্ষক ওলামায়ে কেরাম এদের সম্পর্কে অভিযোগ হুজুররা বুঝে না আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত সূরা জুমার আয়াত নাম্বার 22 এ রব্বে কারীম এই কথাটা বলেছেন মালিক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ أولئك في ضلال مبين এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাটা বলেছেন মুহতারাম হাজরিন যে মহান মালিক এত রাত পর্যন্ত ধৈর্য সহ আমাদেরকে এখানে বসে থাকার তৌফিক দিয়েছেন এটা নিশ্চিত করে বলা যায় যে মালিক দিন শেখার মানসিকতা আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ লম্বা সময় আপনারা আমাদের মাননীয় এমপি সাহেবের কথা শুনেছেন তিলাওয়াত শুনেছেন তিনি আন্তরিকতার সাথে মাদ্রাসার জন্য কালেকশন করেছেন মাদ্রাসার প্রতি কতটা আন্তরিক হলে এইভাবে নিজে কালেকশন করতে পারে এটা দেখার মতো ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে উত্তম জাযা দান করে
যে ভালো কাজ করবে তার জন্য আল্লাহ তাআলা বিনিময় দিবেন, আমরা দোয়া করব। কিন্তু সময় অনেক হয়েছে, আপনাদের তো কষ্ট হইতেছে। আমার কষ্ট আপনারও কষ্ট না, আমার কষ্ট আপনারও কষ্ট, মহব্বত তো নাই দেবে। তাহলে বলেন আপনাকেও কষ্ট হইতেছে, বলেন বলেন না আমার কষ্ট আপনারও কষ্ট না, বলেন এবার আমরাও কষ্ট হইতেছে। আমার কষ্ট হইতেছে না, আমার কষ্ট। আমি আজকে কয়েকদিন থেকে গলা বসে গেছে, ঠান্ডা লাগছিল তো গলা বসে গেছে। ভাঙা বাঁশ দিয়ে, ফাটা বাঁশ দিয়ে যদি বাইরে নিয়ে যায় তো ফাটা গলা দিয়েও কিছু কথা বলা যাবে যাবে না ইনশাআল্লাহ। আমরা ওই চমক ধমকের পেছনে ছুটি না, আমাদের কথাগুলো পৌঁছানোর জন্য সুন্দর গলার দরকার নাই, সুন্দর মন দরকার। বসছেন না, ওই মন নিয়ে বসছেন না, বাস কিছু জরুরি কথা বলে দেবেন ইনশাআল্লাহ। তবে এই কথাগুলো মাটির নিচের না, আসমানের উপরেরও না। চলবো না চলবো না? এখন তো মাটির নিচের কথা আর আসমানের উপরের কথাই চলে, মাঝখানের কথা। এখন আপনাকে কি অবস্থা, মাঝখানেটা চলবো তো নাকি? মাঝখানে কিছু কথা শোনে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমার ভাই মাওলানা হাবিবুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন দেখাশোনার, সেই সূত্রেই আমাদের আশা। এছাড়া ২,৫০০ মানুষকে আগে থেকেই মহব্বত করি, আমার একটা হৃদ্যতার সম্পর্ক আছে আপনাদের সাথে। অনেকেই খুব খাস মহব্বতের কিছু পাগলা আছে আপনাদের এলাকায়, যেখানে যাই এখানে হাজির হয়। আল্লাহ তাআলা এই মহব্বতকে আরশের নিচে ছায়া পাওয়ার জন্য কবুল করেন। আল্লাহ বলেছেন একজন যখন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, তাকে মহব্বত করা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। কি নিয়ামত দোস্ত। আমি সূরা হামিম আস-সাজদা একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক চাই এই আয়াতের উপর আল্লাহ তাআলা কিছু কথা যেন বের করে দেন, যেগুলো আমাদের সকলের হিদায়াতের জন্য কাজে আসে। আয়াতের মূল বক্তব্য যেটা, আমি শব্দে শব্দে তাফসীরে যাব না, আমার কথা অনুযায়ী আমি শুধু মূল বক্তব্যটা আনতে চাই। এটা একটু মনে রেখে, আমাদের সাথে আল্লাহ শয়তান লাগায়া দিয়েছে। শয়তান আল্লাহ বলতেছেন ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তানের কাজ কি? শয়তান আমাদেরকে শরীয়তকে সরাইয়া এর বিরুদ্ধটাকে সুন্দর করে দেখা। কথা বুঝে আসছে? শরীয়তকে সরাইয়া উল্টাটাকে, শরীয়ত বিরোধী কাজকে সুন্দর করে দেখা, যে এটা সুন্দর। এর কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব। এর আগে একটু শুনুন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? সূরা আল ফাতির আয়াত 6 22 পারা মালিক বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন শয়তান শত্রু, তোমরা শত্রু মনে করো, নাইলে কিন্তু দাওয়াত দিয়া জাহান্নামের রাস্তায় উঠায়। শয়তান এক বিষাক্ত শত্রু। কিন্তু একটু ভেজাল লাগে, আপনাদের লাগে কিনা? আচ্ছা বলেন তো, এখানে এমন কোন বাবা আছে যে নিজের সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে ঢুকায়া বিষাক্ত সাপ ছেড়ে দিবে? এমন কোন বাবা আছে এখানে? আছে? একজন বাবা তার সন্তানকে যতটা মহব্বত করে, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে। বাবা যদি সন্তানকে
বদ্ধ ঘরের মধ্যে আটকায়া বিষাক্ত সাপ না ছাড়তে পারে, সম্ভব না হয়, তো আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করার পরেও এই বন্ধ দুনিয়ার মধ্যে শয়তান নামক এই বিষাক্ত সাপকে কেন ছেড়ে দেয়? প্রশ্ন জাগে। তাহলে আল্লাহ আমাদের উপর একটা রাস্তা খুলে দিয়েছেন, বাঁচার একটা উপায় দিয়ে দিয়েছেন। কেন? বুঝেন। ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, লেখাপড়াও করতাম। ওই পোলাপান আবার খেলাধুলারে দলিল বানাইস না। আমার খেলাধুলারে দলিল বানাইলে আমার পড়ালেখারও দলিল বানাইতে হবে। আমি যেই পড়া পড়ছি ওই পড়া দিয়া এরপরে খেলতাম। আমাদের ভাই আমাদের ছোট্টবেলার হালত দেখে নেয়, আমার বড় দেখছে। ছোট ছিলাম যখন আমার গলা ছিল টনটই না, তিলাওয়াত করতাম খুব সুন্দর। এখনকার মতন গান গাইতাম না, এখন তো তেলাওয়াতের নামে গান গাওয়া হয়, বুঝলেন নাই? এখন তেলাওয়াতের নামে কি গাওয়া হয়? কোরআনের তেলাওয়াতের নামে এখন গান গাওয়া হয়। এটাও একটা শয়তান। তিলাওয়াতের জন্য সুর আছে না, গানের সুর ঢুকার লাগবে। তেলাওয়াতকে এত দৈন্য দশায় ভুগতেছে আল্লাহর কালাম যে গানের সুর ঢুকার লাগবে তেলাওয়াতে। এই দুঃখ কারে করতাম। তা আমরা তেলাওয়াত করতাম, খুব সুন্দর তেলাওয়াত করতাম, গলা ভালো ছিল, পড়তাম মাশাআল্লাহ, জ্ঞান ছিল, মাথা একদম সাফ। আমার মানুষ নানান নামে ডাকতো, আমি ওগুলো বলতাম না, বলার দরকার নেই। খুব ব্রিলিয়ান্ট ছিলাম, যা পড়তাম তো একদম মুখস্থ। আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না। ছোটবেলার কিতাবগুলা পড়া তো শোনাইতাম, রিডিং শুনতাম মুখস্থ। আর সফতুল মাসাদের আছে না, আগার থেকে ওই মাদ্রাসার পোলাপান খেয়াল করো, তোমরাও তো লেখাপড়া করো, এ আল্লাহর বান্দাও লেখাপড়া করে আসছে। আর সফতুল মাসাদের শুরু থেকে শুরু করতাম, এক টান দিয়ে কইতে যায় আন্নাসর মদদ করনাল খুরুদুল নাকাল দুখুল দাখিলুল কউদু বিতনা তলব করনাল হারবাদনা আল হারফি কেতি করনা সাতর জুবানাল মাতর মে বরসনাল খুরুদ হামেশা আল্লাহ মুসল ছোনা চলছে গাড়ি না কই গেছে। নাহমি ফার্সি আবরত মুখস্থ بدأ شكر الله تعالى كي مختصر مضبوط درنا ومرتضى بعض المفردات اللغة معرفة اشتقاق زوجة مهمة تصريف عسان بكيف تعبير ووجود المعرفة هذا مناسب خلنا تونا بتوفيق الله تعالى وني আচ্ছা আরবির মধ্যে সবচেয়ে কঠিন ইবারত কোনটা বলবো? মাকামাতে আরবি। দেখছেন, আমি তো বলি নাই, হুজুর বলতেছে একটা কিতাব আছে আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব। এটার অর্থ বার করতে 12টা বেজে যায়, আর রেডি মুখস্থ করা মাথা খারাপের কথা। আমি আল্লাহর বান্দা তো আগে গোরা মুখস্থ তারাবি পড়াইতে পারবো, মাকামাত দিয়ে কেউ টের পাবে না। সুবহানাল্লাহ। على أني وإن أغمضني الفطر المتقاضي ونضع عني المحب المحابي لا أكاد أخلص من غمر جاهل وذي غمر متجاهل يضرني لهذا الوجه ويندد بأنه من مناهي الشرع ومن نقض الأشياء بعين المعقول وأنعم النظر في مباني الوصول نظر هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات. الله أكبر. तुम तकबीर अल्लाह बना रुकु दिलाम তারাবি পড়াই দিছি কিতাব দিয়া, কেউ বুঝবো না পাবলিক যে কোরআন পড়ছি না অন্য খান থেকে পড়ছি। লেখাপড়ার কথা বুঝাইতেছি যে আমরা তো লেখাপড়া এটাই করছি, খেলাধুলা করছি। তো মাঝে মধ্যে বিচার আসতো ফরিদাবাদ মাদ্রাসা দুঃখলা মাঠে খেলতাম, ধরা পড়ছে আসামি 10টা, দফতরে ডাকায় বলে আজকে সাইজ করায়। উস্তাদরা যখন আমগরে দেখতেন আসতে নরম হয়ে যায়, দুর্বলতা ভালো ছাত্র। এই উস্তাদদের দুর্বলতা আমরা বুঝতাম, ওই সুযোগটাই নিতাম। আমার তো মারবো না, হুজুর তো খালি একটা ওসিলা খুঁজে হাসান জামিলকে কেমনে সাইড করা যায়। তো জিজ্ঞেস করে, হয় তুই কেন গেলি? তা আমরা কি করতাম, আমরাও তো বুঝি যে হুজুর কি চাইতেছে। দুষ্ট যেটা যেটা আসলে আমাদের পাম্পটি দিয়ে দিয়েছে, আস্তে করে ওর উপরে চাপাই দেয়, হুজুর লয়ে গেছে। হুজুর তো চাইতেছে এটা যে আমি কোনো রকম বাসি, তো ধমক টমক দিয়ে সবাই ওটারে ধরতো, তুই নিজে খারাপ আবার এটারে কেন লয়ে গেছিস, দিত ওইটার ইচ্ছা মতো। এরা দোস্ত আল্লাহ শয়তান কেন বানাইছে জানো? হাসরের মাঠে যখন জিজ্ঞেস করবে, রে হাসান জামিল তুই এই কাম কেন করলি, একটা রাস্তা খোলা রাখছে, আল্লাহ আমার দোষ নাই, এই শয়তান আমারে করাইছে, আল্লাহ আমারে ছাইড়া দিয়ে ওরে ধরো। শয়তান যদি না থাকতো সব দায় নিজের কান্দে পড়তো। এখন শয়তানের কান্দে আমার অপরাধগুলো দেওয়ার একটা সুযোগ আল্লাহ আমার দিয়ে দিয়েছে।
বুঝে আসছে কথা? কিন্তু আল্লাহ সব গোমর ফাঁস করে দিয়েছেন শয়তান কি কি করবে। শয়তান তো জানে দিছে তোরে লাগাইছি ঠিক, কিন্তু কোন বান্দা যদি আমার ডাক দিয়েই বসে তাইলে তুই আর কিচ্ছু করতে পারবি না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ও শয়তান, আমার যে বান্দা আমাকে ডাক দিবে তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না, এটা আমার বান্দা। কার বান্দারা আমি খালি গোমরাহ করতেই থাকবো। কি কইলি? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কি কইলি তুই? কি বললি? আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ বলেন এই শয়তান টাকা উঠায় রয়েছে। আচ্ছা ওই যে দেন, হুজুরে দেন। মাশাআল্লাহ, কি পাগল দেখছেন আপনাকে। বসে ওয়াজ শুনবেন না যাবেন গা? যান। আচ্ছা আচ্ছা, এই মাঝখান দিয়ে গেলে তো সবার কষ্ট হইবে, এক সাইড হয়ে যায়। তো আল্লাহ কি বলে? ওই শয়তান তুই কি বললি রে? আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কোরআনের শব্দগুলো ঠিক এমন না, কিন্তু বর্ণনার ঢংটা এমন, হাদিসের বর্ণনার ঢংটা এমন। আল্লাহ বলেন তুই কি বললি? আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ বলেন তোর হুমকি কি শেষ? ওই শয়তান তোর হুমকি কি শেষ? হ্যাঁ আমার হুমকি শেষ। তো এবার আমারটা শোন। তোর কথা তো শেষ না? হ্যাঁ কথা আমারটা শোন। বলেন তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি না? শোন শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। যা তুই কি করবি কর যা। আল্লাহু আকবার, কি মালিক পাইছি সুবহানাল্লাহ। এরা দোস্ত শয়তানের চ্যালেঞ্জ। শরীয়তকে সরায়া শয়তান শরীয়তের বিরুদ্ধের কাজগুলো আমার তোমার সামনে সাজায় সাজায় দেখাবে যে এটা সুন্দর, এটা কর। সূরা নূর আয়াত 30-31 দুই আয়াতের মধ্যে আল্লাহ চক্ষু অবনত করার কথা বলেছে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। নবী আপনি মুমিন আর মুমিনাতদেরকে বলে দেন তারা যেন দৃষ্টি অবনত করে নিচে নিচে। দৃষ্টি কই? কেন? অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট। হাইওয়েতে দুই গাড়ি যখন মুখোমুখি ক্রস করে তখন যারা অভদ্র ড্রাইভার এরা কোনো গুরুত্ব নাই, ওই